ছুটির দিন মানেই যে শুধু আরাম করে কাটানো তা কিন্তু মোটেও নয়। এই দিনেই জমে থাকা অনেক কাজ সারতে হয়। তাই গত শনিবার লাঞ্চ করে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম ছেলের ক্লাসের জন্য। হ্যাঁ, ছেলের শনিবার করে অ্যাবাকাস ক্লাস থাকে, তাই ওকে অ্যাবাকাস ক্লাসে ড্রপ করে আমি চলে গেছিলাম শাড়ি কিনতে। এই অসময়ে শাড়ি কেনা কেন জানো? কারণ সামনে একটা খুব কাছের বিয়ে বাড়ি আছে। তাই ভাবলাম এবার একটু অন্যরকম কিছু পরবো। তাই খুঁজতে বেরোলাম সেই পারফেক্ট শাড়িটা। আর সত্যি কথা বলতে কি, শাড়ির দোকানে ঢুকলেই না আমার মাথা ঘুরে যায়। এত সুন্দর সুন্দর শাড়ি, কোনটা ছেড়ে কোনটা নেব কিছুতেই বুঝে উঠতে পারি না। এরকমও হয়েছিল সেদিনকে, একটা দোকানে গিয়ে প্রচুর শাড়ি দেখলাম কিন্তু কোনোটাই পছন্দ হলো না। তার পরের দোকানে গিয়ে যখন প্রচুর শাড়ি দেখে দুটো পছন্দ হলো, কিন্তু দুটোর মধ্যে কোনটা নেব সেটা বুঝে ওঠার জন্য আর ভাবতে পারছিলাম না, তাই দুটোই নিয়ে নিলাম। কি শাড়ি নিয়েছি সেটা পরের কোনো ভিডিওতে অবশ্যই দেখাবো। আর সবচেয়ে কষ্টের জায়গাটা কি বলতো, সব নিতে যখন ইচ্ছা করে কিন্তু সেটা তো পসিবল নয় বলো। কিন্তু শপিং করে আমার মন কিন্তু একদম ভালো হয়ে গেছিল, কারণ শপিং মানেই আমার কাছে মুড লিফটিং। আর কেনাকাটার পর তারপরে যখন বাড়ি ফিরলাম, বেশ ভালো কিছু খেতে ইচ্ছা করছিল, কিন্তু বেশি খাটতেও ইচ্ছা করছিল না। তাই চিকেনের এই সহজ রেসিপিটা বানিয়ে নিয়েছিলাম। চিকেনটাকে ম্যারিনেট করেছিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, গোলমরিচের গুঁড়ো, পাতিলেবুর রস, লঙ্কার গুঁড়ো, নুন আর সর্ষের তেল দিয়ে 30 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তারপর কড়াইতে তেল গরম করে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়ে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ভালো করে কষে নিলাম। স্বাদ মতো নুন, চিনি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে উষ্ণ জল দিলাম। ঠান্ডা জল কিন্তু দেওয়া যাবে না। আর চিকেনটা কিন্তু খুব একটা ঝোল ঝোল হবে না। চিকেন থেকে যখন তেল ছাড়বে, গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে হবে। সত্যি কথা বলতে কি, যখন খেতে বসলাম না, মনে হলো সারাদিনের ক্লান্তি যেন এই চিকেনের মশলাতেই গলে গেল। সহজ, ঘরোয়া আর তৃপ্তিদায়ক, একদম পারফেক্ট ডিনার। তো তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই। দেখা হবে পরের ভিডিও।